মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি, বিয়েটা শুরু হবে না? হবে, নিশ্চয়ই হবে। আমরা এখন চুপ করে বসে থাকবো না, বিয়ে হবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে। মাস্টারমশাই, আমি আমি সত্যি জানি না কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইব। আমার বাবা মা যে কি করে জানলো, কিভাবে যে চলে এলো, আমি সত্যি ভেবে পাচ্ছি না। আসলে আমার বাবার মেজাজটা সামাল দেওয়া যায় না। আমি তুমি পিঁড়িতে যাও মা। দিদি, কনেদের এত ছটফট করলে চলে না। ও দি ভাই, একটু বোঝাও না। ব্যাস দাস, এইবার কিন্তু কান্না। ফুলকিকে যে আর কত বাঁচাবো কে জানে। দে মুলে দে। বাবা, আমি 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 মুলে দিচ্ছি। এই যে এরাই আমার নিজের, এরা আমার জন্য এত ভাবে। ঈশ্বর, আমি যেন এদের ভালোবাসার মর্যাদা দিতে পারি। হাত ব্যথা করছে? ওই হালকা, এসবে তো অভ্যেস নেই। বলছি, পুরোদস্ত বড় জামাই হয়ে উঠেছো যে, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পারমিতাদির পুরো বিষয়টা ফুলকির একটা ভিক্টরি। না, ওর বাড়িতে পজিশনটা আরো বড় হয়ে গেল, জেঠুমনির চোখেও আর একটু ওপরে উঠলো। তা আমরা কি করতে পারলাম? কিচ্ছু না। সেরকম ভাবে
এই ফুলকির পাশ থেকে একজন ফুলকির সাপোর্টার, একনিষ্ঠ ভক্ত ফুলকির, সে নিজের সংসারে চলে গেল, সেটা মাথায় রাখতে হবে। কি জানো ঈশিতা, কোনো যুদ্ধের আগে বিপক্ষের রাজাকে বলহীন করে দিতে হয়, তার আশেপাশ থেকে তার বিশ্বাসী বিশ্বস্ত লোকজনকে সরিয়ে নিতে হয়। এই বিয়েটা হয় আমার ভালোই হয়েছে, বুঝলে? আসলে আমি যতটা জানি অংশুমান কিন্তু ওদের দলেই ছিল, তাহলে কিভাবে তোমার জন্য ভালো হলো বিষয়টা? তুমি কত কি জানো না। এই যে আমাদের রিকি কত বড় হয়ে গেছে জানো? অংশুমানের প্রেমে পড়েছিল। আমি নেহাত পাত্তা টাত্তা দিইনি, কালের চক্রে ও মাথা থেকে অংশুমানের ভূতটা নেমে যাবে, চাপ নেই। আর এত বড় একটা কথা তুমি আমাকে জানালে না? ওই যে বললাম, আমি নিজেও সিরিয়াসলি নিইনি। আমার তো এখন মনে হচ্ছে এই অংশুমানের বাবা মাকে রিকি খবরটা পাঠিয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে যা হয়েছে। এই সম্পর্কটা হলে, মানে রিকির সাথে সম্পর্ক হলে আমি আরো বিপদে পড়তাম, বুঝতে পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।